শুধুমাত্র দুইটা টাইপের মাধ্যমে তোমাকে আজকে আমি ট্যাগ কোশ্চেনে 95% ক্লিয়ার করে দেবো। যদি 95% কভার করতে না পারি, নেক্সট টাইম ভাইয়া যখন আমার ভিডিও তোমার সামনে চলে আসবে তুমি সরাসরি স্কিপ করে চলে যাবে। তবে একটা শর্ত, আমার আজকের ভিডিওটা তোমাকে কমপক্ষে হলেও শুরু থেকে 5 মিনিট মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো আর সময় বিলম্ব না করে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করছি। দেখো ভাইয়া, আমাদের এই ট্যাগ কোশ্চেন যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়ের আমার 5 প্রকার সেন্টেন্স থেকে হচ্ছে ট্যাগ কোশ্চেন আসবে। এর মধ্যে তোমাকে আমি বলতে চাই 5টা সেন্টেন্সের মধ্যে তোমার মিনিমাম 3 থেকে 4টা সেন্টেন্স আসবে হচ্ছে অ্যাসার্টিভ থেকে। এবং আজকের ভিডিওতে আমরা ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে পুরো A to Z শিখবো এবং ওই টোটালি অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি কিভাবে দুইটা টাইপের মাধ্যমে কমপ্লিট করতে পারবা সেইটার স্পেশাল দুইটা টাইপ দেখাবো। তো একটু জাস্ট মনোযোগ সহকারে দেখো। এখন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স যে তুমি ট্যাগ কোশ্চেন করবা, ফার্স্ট অফ অল তো তোমাকে বুঝতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বর্ণনামূলক অথবা বিবৃতিমূলক বাক্য। এখন এই বর্ণনামূলক বা বিবৃতিমূলক শিখে তো আমাদের লাভ নাই। আমরা যেহেতু হচ্ছে ট্যাগ কোশ্চেন করবো, অফকোর্স আমাদেরকে ইংরেজিতে কিভাবে এই সেন্টেন্সটা গঠিত হয় সেটা শিখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে। এবার সেই ভার্বটা হইতে পারে অক্সিলিয়ারি ভার্ব অথবা মেইন ভার্ব। অর্থাৎ পুরো অ্যাসার্টিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হয়, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকবে অথবা সাবজেক্টের পরে একটা মেইন ভার্ব থাকবে। এখন যদি দেখো সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব আছে, দেখো ভাইয়া তোমাকে আমি দুইটা টাইপ, একটা টাইপ লিখে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, আরেকটা টাইপ হচ্ছে মেইন ভার্ব দিয়ে। তো এই টাইপ ওয়ানে তোমাকে আমি বলেছি যে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত থাকলে তুমি ট্যাগ কোশ্চেন কিভাবে করবা সেটার নিয়ম দেখো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত থাকে তাহলে তোমাকে এই ট্যাগ কোশ্চেন করার সময় শুরুতে ওই অক্সিলিয়ারি ভার্বটা লিখতে হবে। এরপরে অ্যান্টি মানে নট, এই নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যান্টি। এই অ্যান অ্যাপোস্ট্রফিটি অপশনাল, অপশনাল শব্দের অর্থ হচ্ছে আসতেও পারে নাও আসতে পারে। এবার কেন আমি অ্যান্টি অপশনাল লিখলাম? আমরা জানি ট্যাগ কোশ্চেনের একটা শর্ত হচ্ছে পুরো সেন্টেন্সটি যদি হয় হ্যাঁ বোধক তাহলে না বোধক করতে হয়, আর সেন্টেন্সটি যদি হয় না বোধক তাহলে হ্যাঁ বোধক করতে হয়। এখন যদি সেন্টেন্সটি আমি হ্যাঁ বোধক দেখি অর্থাৎ না বোধকের কোনো শব্দ না থাকে সেই ক্ষেত্রে আমি এই অ্যান্টি যোগ করব। আর যদি সেন্টেন্সটিতে না বোধক কোনো ওয়ার্ড দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি এই অ্যান্টি যোগ করব না। আশা করছি বুঝতে পারছো। এরপরে এই প্রোনাউন লিখবা। প্রোনাউন মানে কি? সাবজেক্ট যেটা দেওয়া থাকবে ওই নাউনের একটা প্রোনাউন তোমাকে ইউজ করতে হবে। আর যদি প্রোনাউন দেওয়া থাকে তাহলে তোমাকে প্রোনাউনটাই লিখতে হবে এবং এরপরে তোমাকে কোয়েশ্চেন মার্কটা বসাতে হবে। অবশ্যই কোয়েশ্চেন যদি তুমি না বসাও তাহলে তুমি মার্কস পাবা না। এবার 2 নম্বরটা কি ভাই? দেখো টাইপ 2 তে বলেছে অক্সিলারি ভার্ব বিহীন থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় তোমাকে শুরুতে একটা ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন ডু, ডাজ, ডিড তুমি কিভাবে আনবা সেটা জানতে হবে না? ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে তুমি আনবা হচ্ছে ডাজ। আর ভার্বের বেস ফ্রম মানে ভার্ব প্রেজেন্ট ফ্রম দেওয়া থাকলে আনবা হচ্ছে ডু, এবং ভার্বের শেষে ইডি অথবা ভার্ব টু দেওয়া থাকলে তুমি আনবা হচ্ছে ডিড। এরপরে নট, অপশনাল তোমাকে অলরেডি আমি বুঝাইছি। এরপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক। তো এই হচ্ছে আমাদের দুইটা টাইপ অ্যাসার্টিভ সেন্টেন্সের। এই দুইটা টাইপের মাধ্যমেই তুমি সকল প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে পারবা। দেখো এখানে আমি একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে রেখেছি এবং এগুলো আমরা হচ্ছে এই দুইটা টাইপ দিয়ে শিখবো। তবে এর আগে ভাইয়া তোমাকে কিছু একটা জানতে হবে, সেটা হচ্ছে ইউজ অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের ব্যবহারটা কেমন সেটা তোমাকে বুঝতে হবে। ট্যাগ কোশ্চেনে তোমাকে যদি প্রোনাউনের ব্যবহার শুদ্ধ করতে পারো তাহলে তোমার ট্যাগ কোশ্চেন সব থেকে কম ভুল হবে। যদি এই প্রোনাউনের ব্যবহার শুদ্ধ না হয় তাহলে মাস্ট বি তোমার ট্যাগ কোশ্চেন ভুল হবে। তো দেখো মনে রাখবা ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে যদি কখনো বডি অথবা ওয়ান যুক্ত থাকে, যেমন এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, এনিবডি এনিওয়ান, এই বডি বা ওয়ান যুক্ত সাবজেক্ট দেওয়া থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে যে প্রোনাউনটা ব্যবহার করবে সেটা হচ্ছে দেই। মনে থাকবে তো? এরপরে যদি সাবজেক্টে কখনো থিং যুক্ত থাকে, থিং, সেই ক্ষেত্রে তোমাকে এই এভরিথিং, নাথিং, সামথিং যত থিং আছে এই থিংয়ের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে ইট। এরপর যদি কখনো সাবজেক্ট হিসেবে দেশ বা নদীর নাম দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে সি। এরপর যদি দি এর পরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া থাকে
ধরো দি পুয়ার, দ্য ব্লাইন্ড, ব্লাইন্ড অর্থ হচ্ছে কি অন্ধ না, দোষ গুণ বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। এই দিয়ের পর যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হচ্ছে দেই। এরপরে বস্তুবাচক যদি সিঙ্গুলার হয় তাহলে ব্যবহার করবো হচ্ছে ইট, যেমন বুক, পেন, এটা হচ্ছে বস্তুবাচক সিঙ্গুলার, তাহলে ইট ব্যবহার করবা। আর বস্তুবাচক যদি প্লুরাল হয় তাহলে ব্যবহার করবো হচ্ছে দেই, যেমন প্যান্টস, বার্ডস। এই হচ্ছে তোমার মূলত বেসিক কিছু তথ্য, এইগুলো জাস্ট যদি মাথায় ঢুকাতে পারো দেখবা এই সবগুলো উদাহরণ তুমি পারবা। আরেকটা কথা, টেক কোশ্চেনে কখনো সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে অবশ্যই তার সাথে ভার্বটা লাগবে প্লুরাল, এবং সাবজেক্টে যদি হয় সিঙ্গুলার অবশ্যই তার সাথে ভার্বটা লাগবে হচ্ছে সিঙ্গুলার, এটা মাথায় রাখতে হবে। দেখো আমরা প্রথমটাই করি, মেঘনা ইজ আ বিগ রিভার। মেঘনা হলো একটি বড় নদী। এখন মেঘনা একটা নদীর নামকে বোঝাইছে না। এখন ভাইয়া এই যে মেঘনা হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটা কি বলো ভার্ব, তার মানে সাবজেক্টের পরে ভার্ব থাকলে সেটা অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ হলেই আমাকে এই দুইটা টাইপের মাধ্যমে কমপ্লিট করতে হবে। এখন সাবজেক্টের পরে কি অক্সিলারি ভার্ব আছে নাকি নাই? এই যে ইজ, দেখো তো ইজ একটা কি অক্সিলারি ভার্ব না? তো ইজ যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব যুক্ত কোনটা সেটা নেব। তো অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় তোমাকে শুরুতে অক্সিলারি ভার্বটা নিতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কি ইজ না? তাহলে তুমি এখানে কি নিবা ভাইয়া? ইজ নিবা না? ইজ নিলা। এরপরে কি দেখবা এই পুরো বাক্যটি কি হ্যাবোধক নাকি নাবোধক? মেঘনা ইজ এ বিগ রিভার, এর মধ্যে কি তোমার মনে হয় কোনো একটা নাবোধক শব্দ আছে? নাবোধক শব্দ মানে কি? নো, নট, নেভার, নাথিং, নোবডি, নো ওয়ান, তারপর হার্ডলি, স্কেয়ার্সলি, বেয়ারলি, লিটল, ফিউ, সিলডম, এই কয়টা হচ্ছে মূলত তোমার নাবোধক শব্দ। এগুলো থাকলে তোমাকে নট ইউজ করতে হবে না, আর যদি এগুলো না থাকে তোমাকে মাস্ট বি একটা নট ইউজ করতে হবে। যেহেতু আমার এখানে কোনো প্রকার নট নেই, সো আমি এখানে একটা নট ইউজ করব, ইজ নট। এরপরে ভাইয়া কি সাবজেক্টের প্রোনাউন, তো সাবজেক্ট আছে মেঘনা। এখন আমি কি শিখছি একটু আগে, দেশ বা নদীর নাম থাকলে আমাকে এই এর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে সেই, তাহলে এখানে প্রোনাউন ব্যবহার করা হচ্ছে কি সেই। ভাই যদি বুঝতে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তুমি ডান লিখবা, ওকে। নেক্সট হচ্ছে, ওকে একটা কথা বলি, এই যে ট্যাগ কোশ্চেন করার পরে এই উত্তরটাকে একবার তুমি রিভাইজ করবা। দেখো তো এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে সি, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তো থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বটাও আমাকে সিঙ্গুলার ব্যবহার করতে হবে। তো এখানে ভার্বটা কি বলো? ইজ হতো একটা সিঙ্গুলার ভার্ব, তার মানে এটা আমার পুরোপুরি রাইট। যদি এখানে থাকতো দে সেক্ষেত্রে কিন্তু এখানে ইজ বসতো না, সেখানে আর বসে যেত, এটা মাথায় রাখবা। এরপর হি লাভস ফ্লাওয়ার, ভাইয়া দেখো হি হলো একটা সাবজেক্ট, লাভস একটা মেইন ভার্ব। তো এই যে সাবজেক্টের পর যদি মেইন ভার্ব থাকে, এই যে আমাদের 2 নম্বর টাইপ, দেখো তো শুরুতে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। যেহেতু ভার্বের শেষে এস বা ইএস রয়েছে আমরা ব্যবহার করবো কি বলো? ডাজ, ওকে, এই ডাজ। এরপরে এই বাক্যটা অবশ্যই হ্যাবোধক আছে, তো হ্যাবোধক থাকলে আমরা এই নট ইউজ করবো ডাজেন্ট। এরপর সাবজেক্টটা কি ভাইয়া? সাবজেক্টটা হচ্ছে কি হি, হি হচ্ছে একটা অবশ্যই প্রোনাউন, ছেলেদের পরিবর্তে হি প্রোনাউন ব্যবহার হয় এবং মেয়েদের পরিবর্তে সে প্রোনাউন ব্যবহার হয়। এখানে দেওয়া আছে প্রোনাউন, সো অফকোর্স আমাদেরকে একটা প্রোনাউন ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট, এভরিওয়ান ইজ প্রেজেন্ট দেয়ার, দেখো তো এভরিওয়ান একটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটা ভার্ব, আবার অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ বলে অবশ্যই আমাকে এই ইজ যেহেতু আছে উপরটা ব্যবহার করতে হবে। তো শুরুতে অক্সিলারি ভার্ব, তো শুরুতে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে ইজ, তাই না? এই ইজ লিখলাম। ইজ লেখার পর এইবার এই বাক্যটা হ্যাবোধক নাকি নাবোধক? অবশ্যই হ্যাবোধক না। তো হ্যাবোধক হলে তোমাকে একটা নট ইউজ করতে হবে, ইজ নট। এরপরে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান। তো তোমাকে আমি কি শিখাইছিলাম প্রোনাউনে? এই যে সাবজেক্ট যদি কখনো বডি বা ওয়ান থাকে সেই ক্ষেত্রে তোমাকে প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে দেই, তাহলে এখানে ব্যবহার করবো কি ভাই বলো তো? দেই। এখন তোমার কি উত্তর হয়ে গেছে মনে করতেছো? না ভাইয়া, উত্তর কিন্তু হয়নি। কেন? আমরা জানি হচ্ছে এই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট যদি কখনো প্লুরাল হয় তাহলে তার সাথে অবশ্যই আমাদেরকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে, এবং ট্যাগ কোশ্চেনের জন্য সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে অবশ্যই আমাদেরকে হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তো এখানে এই যে দে অর্থ হচ্ছে তারা, তো এটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্বের সাথে অবশ্যই আমাকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। তার মানে দের সাথে কখনো সিঙ্গুলার ভার্ব বসবে না, কারণ দে একটা প্লুরাল ভার্ব, এর সাথে আমাকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। সো ইজ হচ্ছে কি সিঙ্গুলার, সো ইজের প্লুরালটা কি? ইজের প্লুরালটা হচ্ছে আর, তাইলে এখানে আমরা ইজ ব্যবহার না করে কি লিখবো বলো তো?
লিখবো হচ্ছে আরেন্ট দেই। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলছি, ট্যাগ কোশ্চেন করলেই শুধুমাত্র হবে না, ট্যাগ কোশ্চেন করার পর তোমাকে অবশ্যই এটাকে আবার রিভার্স করতে হবে, অর্থাৎ দেখতে হবে উত্তরটা কি রাইট কিনা। ওকে, সো এরপর নোবডি রেসপেক্টস হিম। দেখো তো, নোবডি হলো সাবজেক্ট, রেসপেক্ট হচ্ছে একটা ভার্ব, এবং এই যে ভার্বের শেষে কি আছে দেখো তো, একটা এস বা ইএস রয়েছে। তো আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে, তাই না? সো তাহলে আমরা এখানে ডাজ ব্যবহার করলাম। ওকে, ডাজ ব্যবহার করলাম, এটা তো বুঝতে পারছো তাই না? কারণ ভার্বের শেষে এস বা এস থাকলে ডাজ ডাজ বসাইলাম। এরপর এই পুরো বাক্যটা কি হ্যাবোধক নাকি নাবোধক ভাইয়া? পুরো বাক্যটা কি? নোবডি আছে, নাবোধক না? সো যেহেতু নাবোধক বাক্য আছে, তার মানে আমাকে এখানে নট ইউজ করতে হবে না, এখানে আমি নোটটা দেব না। তো নোট না দিলে সাবজেক্টে রয়েছে কি বডি। তো আমি তোমাদের কি শিখেছিলাম যে এখানে বডি বা ওয়ান থাকলে সেই ক্ষেত্রে তোমাকে প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে দেই, তাহলে আমি ব্যবহার করবো হচ্ছে ডাজ দিই। এখন আবার রিভার্স করো, এই যে দের সাথে কি ডাজ বসবে কিনা এটা ভাবতে হবে তোমাকে। ডু ডাজ ডিটা তোমাকে সিঙ্গুলার প্লুরাল বুঝতে হবে। ডাজ হচ্ছে সিঙ্গুলার এবং ডু এবং ডিড সেটা হচ্ছে প্লুরাল। এখন এই দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট দেখো, কিন্তু ডাজ তো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে ভাইয়া তোমাকে কি বলেছিলাম, ট্যাগ কোশ্চেনে কখনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে না, এবং প্লুরাল ভার্বের সাথে সিঙ্গুলার ভার্ব বসে না। তাইলে প্লুরাল হলে ভার্বটাও তোমাকে প্লুরাল বানাতে হবে। সো এখানে দে হচ্ছে প্লুরাল, এই ডাজ হচ্ছে সিঙ্গুলার, সো আমাকে ডাজকে প্লুরাল করতে হবে, আর ডাজের প্লুরাল হচ্ছে কি ডু। তার মানে এই উত্তর হচ্ছে কি ডু দে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই কনফিউশনের জন্য মূলত পোলাপান ভুল করেন। পোলাপান পরীক্ষায় দিয়ে আসবে ডাজ দে, বলবে যে এটা তো ঠিকই করেছি, এস বাই এস এর পরিবর্তে ডাজ দিয়েছি এবং দিয়ে দিয়েছি, হয়ে গেছে, কিন্তু বাড়িতে এসে দেখবে হয়নি। এরপর দ্য পুয়ার আর অলওয়েজ নেগলেক্টেড। দেখো ভাইয়া সাবজেক্ট এখানে আর রয়েছে না, এই আর এর আর দিয়ে দাও তুমি আর, এবং বাক্যটি কি হ্যাবোধক, তুমি না বোধক দিয়ে দাও আর নট। এইবার দা পুয়ার তোমাকে কি বলেছিলাম, দি প্লাস অ্যাজেক্টিভ। দেখো এই দি প্লাস অ্যাজেক্টিভ ওয়ার্ড থাকলে তোমাকে সেই ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে দেই। তাহলে পুয়ার অর্থ হচ্ছে গরিব, আর গরিব একটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পূর্বে রয়েছে হচ্ছে দি, তাহলে দি প্লাস অ্যাজেক্টিভ হয়েছে না, দি প্লাস অ্যাজেক্টিভ হলে সেইটার প্রোনাউন ফর্ম হবে হচ্ছে দেই। তাহলে আমাদের উত্তর হবে কি আর নট দেই। এইবার আবার রিভার্স করে দেখি, দেখো দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট এবং আর হচ্ছে প্লুরাল ভার্ব, তার মানে প্লুরাল প্লুরাল মিল আছে, উত্তর রাইট। আশা করছি বুঝতে পারছো। এরপর লাস্ট ওয়ান, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। দেখো আর আছে, তুমি আর এর আর লিখে ফেলো, এরপরে বাক্যটি হ্যাঁ বোধক তুমি নট লিখে ফেললা, আর নট। এবার সাবজেক্ট কি বুকস, বুকস হচ্ছে একটা বস্তুবাচক সাবজেক্ট, এবং বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তাহলে ইট, এবং প্লুরাল হচ্ছে হচ্ছে কি আর, এবং বস্তুবাচক সাবজেক্টের সাথে যদি এস যুক্ত থাকে সেটা নিঃসন্দেহে প্লুরাল। সো বুকসের সাথে যদি এস যুক্ত আছে এটা প্লুরাল, এবং আমরা বসাই দেবো হচ্ছে কি দেই, আর এন্ড দে, এবং এটাও রাইট, দে এর সাথে আর বসছে, এটা রাইট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের শুধুমাত্র দুইটা টাইপের মাধ্যমে তুমি টোটালি তোমার লাইফে যত প্রকার অ্যাসাইনমেন্ট সেন্টেন্স আসে তুমি এই দুইটা টাইপের মাধ্যমে করতে পারবা, এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমার পরীক্ষাতে 5টা ট্যাগ কোশ্চেনের মধ্যে 4টা বা 3টে ট্যাগ কোশ্চেন এখান থেকে থাকবে, এর বাইরে আসবে না না না। সো ভাইয়া যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে, এবং যদি তোমার কোনো মূল্যবান কমেন্ট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানিয়ে দেবে, এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো একটা কথা না বলেই নয়, সেটা হচ্ছে আগামী মাস থেকে ভাইয়া একটা কোর্স চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স। সো তোমার যদি গ্রামারের জিরো নলেজও থাকে তুমি আমার 0 to অ্যাডভান্স গ্রামার কোর্সটা করতে পারো। তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শুধুমাত্র 2 মাসে টোটালি এই গ্রামারে 0 থেকে অ্যাডভান্স বানাবো ইনশাল্লাহ, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। সো তুমি যদি 0 to অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এখনই তোমার ভর্তি কনফার্ম করে নিতে পারো। এবং একটা স্পেশাল কথা হচ্ছে আমাদের কোর্সে শুধুমাত্র 10 জন স্টুডেন্ট থাকবেন। কেন? কারণ আমার কোর্সের নাম হচ্ছে 0 to অ্যাডভান্স কোর্স। 10 জন 10 জন লাগলে আমি 3টা ব্যাচ করব, তারপরে 10 জনের বেশি স্টুডেন্ট নেওয়া হবে না। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবার সুস্থ থাকা মনে করে আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।